বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম। সো গাইস, ফিলিস্তিনের এই অবস্থা দেখার পরে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারতেছি না। তো আজকে ঢাকা শহরে সরোয়ার্দী উদ্যানে যেভাবে মানুষের ঢল নেমে গেছে ফিলিস্তিন এবং ফিলিস্তিনের মানুষের জন্য, ঠিক পৃথিবীর সকল দেশগুলা এভাবে আগে আসুক ফিলিস্তিনের জন্য এবং ফিলিস্তিনকে আগের অবস্থান ফিরিয়ে দেখ জাতিসংঘ। সবাই এই ইসরায়েলকে বয়কট করেন এবং ইসরায়েলের সকল পণ্যকে বয়কট করেন। আমার কাছে মনে হচ্ছে যে ওদের পণ্য ব্যবহার করা মানে আমার ফিলিস্তিনের মুসলমানের রক্ত শরীরে মাখা, কোক, স্প্রাইট, ফান্টা, 7 আপ খাওয়া মানে ফিলিস্তিনের মানুষের রক্ত খাওয়া। তো আপনারা এই ফিলিস্তিনকে সাহায্য করেন সবাই এবং ইসরায়েলকে বয়কট করেন। আমি একটা জিনিস বুঝি না, সারা পৃথিবীর মুসলিম কান্ট্রি যেই দেশকে ফলো করে সেই দেশ কিচ্ছু বলতেছে না এখনও সৌদি আরবের জন্য, ফিলিস্তিনের জন্য। এই সৌদি আরব কেন চুপ করে আছে, কি জন্য চুপ করে আছে জানি না, একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তো আজকে ঢাকা শহর মানুষের ঢল নেমে গেছে ফিলিস্তিনের জন্য। আমার এত খারাপ লাগতেছে, এত খারাপ লাগতেছে যে আমি যেতে পারলাম না। গ্রামে থাকার কারণে আমি ওখানে উপস্থিত থাকতে পারি নাই। আমার কাছে মনে হয় আমি আমার নিজের জীবনটা ফিলিস্তিনের মানুষের জন্য যদি আমি দিয়েও দেই, তাও আমার জীবন ধন্য। আমি জবাব দিতে পারবো যে আল্লাহ, আমি তো ফিলিস্তিনের মানুষের জন্য আমার জীবনটা দিছি, আমি চেষ্টা করছি কিছু করার জন্য। বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ, ফিলিস্তিনকে